একটি কেস থেকে লক্ষণগুলো আমরা ইভালুয়েট করেছি। এরপরে লক্ষণগুলোর ভিত্তিতে ইভালুয়েটেড লক্ষণগুলোর ভিত্তিতে কিভাবে ওষুধ নির্বাচন করতে হয় সফটওয়্যারটির সাহায্যে, ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে সেটি দেখাবো। এই কেসটি ডক্টর ইয়াকুব সরকার স্যারের একটি কেস। চিফ কমপ্লেইন ছিল হাঁপানি বা শ্বাসকষ্ট। নারী রুগী, ৪১ বছর বয়স। তো রোগী লিপিতে অনেক লক্ষণ এখানে নেওয়া হয়েছিল। তার মধ্যে লাল যেগুলো করা আছে এগুলো ইভালুয়েট করা হয়েছে। এগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। সেজন্য এগুলোর ভিত্তিতে আমরা ওষুধ নির্বাচন করব সফটওয়্যারের সাহায্যে। সফটওয়্যারটিতে লগ ইন করতে হবে। আমি লগ ইন করেছি অলরেডি। লগ ইন করার পর এরকম একটি পেজ আসবে। এখান থেকে যেহেতু এটা সিমটম রেপার্টরি সিলেক্ট করা আছে, অর্থাৎ এখানে সিনথেসিস রেপার্টরি, ক্যান্ট রেপার্টরি একসাথে করে এখানে দেওয়া আছে ইংরেজিতে এবং বাংলায়। ইংরেজিতে সবগুলো রুব্রিক্সই আছে, বাংলায় ইম্পর্টেন্টগুলো দেওয়া হয়েছে। এটা আরও প্রয়োজনে আরও দেওয়া হবে, বাংলা করা হবে। এই সার্চ লেখার জায়গায় যে লক্ষণটি খুঁজতে যাচ্ছি সেটি লিখে এই সার্চ বাটনে টাচ করলেই পাওয়া যাবে। তো আমি একটা একটি করে খুঁজি। প্রথম লক্ষণটি হচ্ছে হাঁপানির সাথে অস্থিরতা। তো এই যে একটি লক্ষণ পাওয়া গেছে, এখানে কয়েকটি মূল শব্দ লিখব। একটি হচ্ছে যে হাঁপানির সাথে অস্থিরতা, এই লক্ষণটি আছে। এটি আমরা লিখে এখানে এই সার্চ বাটনে এবার টাচ করব। আমরা পেয়েছি এটা মাইন্ড চ্যাপ্টার আছে, রেস্টলেসনেস, অ্যাজমা উইথ। এটা এই লক্ষণে যে কোনো এক জায়গায় টাচ করলে এটি চিক টেক চেক মার্ক হবে এবং এটি এই বাস্কেটে জমা হবে। এটি হলো। এবার আমরা এটা মুছে ফেলবো। মুছে আরেকটি রুব্রিক্স নেব, দ্বিতীয় রুব্রিক্সটি হচ্ছে এই যে লালগুলো শুধু নিচ্ছি আমরা, যেহেতু এগুলো ইভালুয়েট করা হয়েছে। অল্প পরিমাণে এবং ঘন ঘন পানি খায় বা পানি পান করে। তাহলে এখানে যে একটা মূল শব্দ লিখি, একটা হচ্ছে যে অল্প অল্প পরিমাণে ঘন ঘন পানি খায়। তাহলে এইটি আমরা নিতে পারি। সবগুলো শব্দ লেখার দরকার নাই, দুই একটা শব্দ বা তিন চারটা শব্দ লিখলে হবে। আমরা লিখলাম যে অল্প পরিমাণে কথাটা লিখি নাই, পানি মানে ঘন ঘন পানি পান করে। লেখার পর এখানে সার্চ বাটনে টাচ করলাম। করার পরে এটি দুইটি লক্ষণ এসছে এর মধ্যে থেকে। এই লক্ষণটি রোগীর জন্য প্রযোজ্য হবে। স্টোমাক চ্যাপ্টার আছে থার্স্ট, স্মল কোয়ান্টিটিস ফর অফেন অ্যান্ড, এইটি আমরা নিলাম। আচ্ছা, এবারে আরেকটি নেব। তৃতীয় লক্ষণটি হচ্ছে ঠান্ডা বাতাসে হাঁপানির বৃদ্ধি। তাহলে এখানেও দুই একটা মূল শব্দ লিখব। একটা হচ্ছে যে ঠান্ডা বাতাসে হাঁপানি বাড়ে, হাঁপানি বেড়ে যায়। তাহলে এখানে মূল কথাগুলো লিখেছি, এটা আবার নিলাম। তিনটি জমা হলো। আর এবারে চতুর্থ রুব্রিক্সটি নেব যে মিষ্টি পছন্দ করে। তাহলে এখানে লিখব মিষ্টি পছন্দ। মিষ্টি পছন্দ করার পরে লিখলে এখানে অনেকগুলো রুব্রিক্স দেখাচ্ছে। তার মধ্যে প্রধান রুব্রিক্সটি যদি আমরা নিই, তাহলে এই কিবোর্ডে যেয়ে এখানে মেন লেখাটি আছে, কিংবা আমরা সরাসরি এখানে লিখতে পারি। লিখে সার্চ দিলে আমরা মিষ্টি পছন্দটা পেয়ে গেলাম। এই স্টোমাক ডিজায়ার সুইটস, স্টোমাক চ্যাপ্টার আছে, ডিজায়ার সুইটস, এটাই নিলাম। লক্ষণে যে কোনো এক জায়গায় টাচ করলেই এই লক্ষণটি এখানে বাস্কেটে জমা হবে। আচ্ছা, চারটি নেওয়া হলো। এবারে পঞ্চমটি হচ্ছে ঘাম বেশি, মানে প্রচুর পরিমাণে ঘামে আর কি। তাহলে ঘাম বেশি কথাটি লিখি। ঘাম বেশি লিখে এইটি আমরা মেইন কথাটি লিখে নিছি, কেননা ঘামের অনেকগুলো চ্যাপ্টার আছে। মেইন লেখার পরে আমরা এখানে সার্চ দিয়ে দেখি কী দাঁড়ায়। দেখা যাচ্ছে তারপরেও 14টা আছে। যদি এরকম আরও বেশি হয়, মেইন লেখার পরেও প্রধান রুব্রিক্সটি খুঁজতেছি আমরা, তাহলে মেইন টু শব্দটি এখানে লিখতে হবে। অথবা এখানে কিবোর্ডে লেখায় আছে, এখানে মেইন টু, এখানে টাচ করলে হবে। কিবোর্ডে একবার টাচ করলে ওপেন হবে, একবার টাচ করলে ক্লোজ হবে। যাই হোক, এটা মেইন টু আমরা নিলাম। এবার সার্চ, এখানে আমরা মেইন টু এই মেইন যে রুব্রিক্সটি ঘাম বেশি, এটি পেয়ে গেলাম। পার্সপিরেশন চ্যাপ্টার আছে, প্রফিউজ, এটা আমরা নিলাম। পাঁচটি নেওয়া হলো এখন পর্যন্ত। আরেকটি আমরা নেব। এখানে হচ্ছে শীতকালে বৃদ্ধি, শীতের সময় কষ্টগুলো বেড়ে যায়। তাহলে শীতকালে বৃষ্টি এখানে বেশি, এটা আমরা লিখি। শীতকালে বাড়ে, হ্যাঁ, এটা মানে জেনারেল একটা আর কি, শীতকালে বেড়ে যায় বা বৃদ্ধি হয়। তাহলে এখানে দেখেন 6টি রুব্রিক্স আছে, তার মধ্যে যেটা জেনারেল সেটা নিব। এই যে জেনারেল চ্যাপ্টার সিজনস উইন্টার অ্যাগ্রেভেশন, শীতকালে বেড়ে যায় তার, এটা আমরা নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 6টি জমা হয়েছে। এই 6টি লক্ষণ আমরা এর মধ্যে নিয়েছি, লাল যেগুলো। এবার এই 6টি লক্ষণে কি কি ওষুধ আছে সেটা এই জায়গায় ঠিক বাস্কেটের এই সিমটম টেকেন লেখাটির উপরেই টাচ করতে হবে, ঠিক এই জায়গায়।
বাস্কেটের মধ্যে। টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ৬টি যে ওষুধটিতে মিলেছে, এই ১ম লাইনটা হচ্ছে কয়টা মিলেছে, যে কটা নিয়েছি তার মধ্য থেকে। ৬টাই মিলেছে আর্সেনিক, অ্যামালগাম, ৫টি মিলেছে বেশ কয়েকটিতে। এই যে এই কয়েকটি পালসেটিলা, ক্যালকেরিয়া, সালফার, কার্বোভেজ, ব্রায়োনিয়া, বেলেডোনা এবং রাস্টক। এগুলো ৫টা করে মিলেছে। হিপারসাল, ফসফর এগুলো ৪টা করে মিলেছে আউট অফ 6। আর এই যে পরের লাইনটি, এটি হচ্ছে যে এই যে লক্ষণগুলোর বিভিন্ন গ্রেডিং আছে, এই গ্রেডিংগুলোর যোগফল। যেমন সুপার গ্রেডে ৪ পয়েন্ট, ফার্স্ট গ্রেডে ৩, সেকেন্ড গ্রেডে ২ আর থার্ড গ্রেডে ১। এগুলো যোগ করলে এই রেজাল্টটা দেখা যাবে। তো আর্সেনিকের ৬টার মধ্যে ৬টা মিলেছে এবং পয়েন্ট পেয়েছে ১৯, অর্থাৎ এখানে যে লক্ষণগুলো মিলেছে এগুলো খুবই ইম্পর্টেন্ট লক্ষণ এই ওষুধের, এই রোগীর জন্য। আর পালসিটিলার পেয়েছে ১১, ক্যালকেরিয়া কার্বো পেয়েছে ১১। তো এইভাবে আমরা খুব সহজেই এই লক্ষণগুলো নিতে পারি রোগীর। আর পরবর্তী কোনো একটা ভিডিও আমরা এটি থেকে কিভাবে এটি সেভ করতে হয় বা প্রেসক্রিপশন করতে হয় সেই বিষয়টি দেখাবো। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বিধায় আজকে এটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।